আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেলে। আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি। দীর্ঘদিন যাবৎ আসলে ভিডিও দেওয়া হয় না, বড় ভিডিও, শর্ট ভিডিও দিয়েছি, তবে বড় ভিডিও দেওয়া হয়নি। তো ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব যে আপডেটগুলো আপনাদের জানানোর। এখন যেহেতু বর্ষার মৌসুম, তাই আমাদের অবশ্যই উচিত চীনা হাঁসের একটু যত্ন নেওয়া। যারা চীনা হাঁসের খামারি আছে আমরা, তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবো। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিমাণটা সকালে হয়, বিকালে হয়, যেকোনো সময় হচ্ছে আরকি। তার জন্য অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি বলেছি এর আগেও যে দেশি হাঁস আর চীনা হাঁসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার মধ্যে একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করবেন বা দেখে থাকবেন যে দেশি হাঁসগুলা বেশিরভাগ সময় কিন্তু পানিতে থাকতেই পছন্দ করে। আর চীনা হাঁসের ক্ষেত্রে এটা একটু কম। চীনা হাঁস বেশিরভাগ সময় বাড়ির উঠানে চলাফেরা করতেই পছন্দ করে। যখন তাদের গোসলের দরকার হয়, তারা কিন্তু পানিতে গোসল করেই আবার বাড়ির উঠানে শুকনা জায়গা থাকতেই তারা চলাফেরা করতেই বেশি পছন্দ করে। তাই এটাই আপনারা দেখলে খেয়াল করবেন আরকি। চীনা হাঁস যেহেতু এরা পানি থেকে একটু এদের বেশি পানির দরকার হয় না। অল্প একটু চৌবাচ্চা করে দিলেই কিন্তু এদের গোসলের জায়গা হয়ে যায়। আর এদের পশমের ঘনত্বটাও একটু কম। ওই দেশি হাঁসের থেকে এদের পশমের ঘনত্বটা অনেকটা কম। দেশি হাঁসের পশমের ঘনত্বটা অনেক বেশি। যার কারণে দেশি হাঁস পানিতে থাকলেও তাদের ওরকম একটা ভিজে না শরীলটা। আর চীনা হাঁসের ক্ষেত্রে কিন্তু এটা না। চীনা হাঁসের শরীলটা কিন্তু ভিজে যায়। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন চীনা হাঁস দুপুরের পর বিকাল হয়ে যাবে, তখন চীনা হাঁস যদি বৃষ্টিতে ভিজে থাকে, ওই চীনা হাঁসগুলোই যখন খামারে ঢুকবে, খামারে প্রবেশ করবে বা রাতে থাকবে, ওই ভিজা শরীর নিয়ে থাকবে। যার কারণে দেখা যাবে যে ভিজা শরীরে অবস্থায় থাকলে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। জ্বর, ঠান্ডা, কাশি, অন্যান্য রোগও হতে পারে। এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার মেডিসিন দিয়ে তো সবকিছু সমাধান করা যায় না। যেহেতু আপনার অবশ্যই মেডিসিন ছাড়া যদি একটা জিনিস ঠিক থাকে, তাহলে আপনি কেন মেডিসিন ব্যবহার করবেন? সেজন্য এই সতর্কটা আমাদের অবশ্যই দরকার। সকালে ভিজলে সেটা হয়তো শুকায় যাইতে পারে। কিন্তু দুপুরের পর বিকেলের দিকে যদি ভিজে, সেটা কিন্তু শুকাতে অনেক সময় লাগবে। আর রাতে এটা শুকাইতে আরও সময় লাগবে। সেজন্য রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আমাদের উচিত চীনা হাঁস একটু বাড়তি যত্ন নেয়া এই বৃষ্টির মৌসুমে। আমাদের হাঁসগুলা যাতে অসুস্থ না হয়ে পড়ে। আর অসুস্থ হলে যেহেতু মেডিসিনের দরকার, তো আমরা মেডিসিন বেশি ব্যবহার করব না।